রবিবারে আমাদের মাংস নিয়ে আসছে, মাংস রান্না করব আমি এখন। মাংসগুলো ধুয়ে নিয়েছি, আলু, পেঁয়াজ, লবণ, হলুদ, মশলা দিয়ে মেখে নিব। মশলাটা আদা, জিরা, ধনিয়া, লঙ্কা, টমেটো, লংও দিয়েছি কয়েকটা। এটা দিয়ে বানানো হয়েছে মশলাটা। কাঁচা লঙ্কাই দেই আমরা, আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না। মাংসটা মেখে নিলে ভালো হয়, ম্যারিনেট করে নিলে। রসুনও, গোটা রসুন দুটো দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজটা সোমবারে দিয়ে দেবো। এই যে মশলাটাই এখানটায় তৈরি হচ্ছে, পরে একটু দেখানো হয়ে গেল। এখন তেল দিয়েছি, জিরা দিয়েছি, এলাচ দিয়েছি, সোমবারে এলাচও দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি। এখন টমেটো আর পেঁয়াজগুলো দিয়ে দিব। কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পর, আমি রসুনটা দিই না, রসুনটা একটু পরে দিচ্ছি। এটা ভাজি ভাজে রসুনটা এখন ঢেলে দিলাম। একটু লাল লাল হওয়ার পরে রসুনটা থেতো করে দিয়ে দিছি। রসুনটা বাটা হয়নি, থেতো করে দিলে একটু অন্য রকম টেস্ট হয়। এইভাবে বানিয়েও আপনারা খেয়ে দেখবেন। আপনারা তো মাংস কতই খেয়েছেন, কত রকম রান্না করে মানুষ, সবাই তো আলাদা আলাদা রান্না হয়। এইভাবেও বানিয়ে খেয়ে দেখবেন। আমি এখন মাংসটা ঢেলে দিলাম, ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে, অল্প নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিব। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 10-15 মিনিট রাখার পর আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই মাংস আমি প্রেসারে দিই না, প্রেসারে দিলে আমাদের খেতে ভালো লাগে না। মাংসটা টাটকা তো ভালো, মানে সেদ্ধ হয়েছে। একটু পেঁপেও দিয়ে দিয়েছি আমি, পেঁপে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এইভাবে কিছুক্ষণ কষায় নিলেই, অল্প জল ঢেলে দিলেই বাস। কষানোটা ভালো হলে মাংসটার টেস্টটা ভালো আসে। আর মাংস রান্না করতে তো একটু টাইম লাগবেই। রবিবারে মাংস না হলে ছেলেদের মন ভালো হয় না। মাংস আনো নাই, মাংস আনো নাই, বাবাকে বলতে থাকে। আপনাদেরও কি মাংস হয় নাকি রবিবারে? আমাদের তো পাঁঠার মাংস নিয়ে আসছে। এখন আমি জল ঢেলে দিলাম। জল ঢেলে দিলাম, কিছুক্ষণ ফোটার পর হয়ে যাবে। রান্নাটা ভালো লাগলে লাইক দিবেন। একটা লাইক দিলে রান্না করতে উৎসাহ হয়। আমার মাংস রান্না কমপ্লিট। মাংসর